কাজ না করে টাকা আত্মসাৎ করার চেষ্টা এক ঠিকাদারের বিরুদ্ধে। নলহাটি ১ নম্বর ব্লকের পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের বসন্ত গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বসন্ত গ্রাম এলাকায় জলের সমস্যা আছে দীর্ঘদিন ধরে। স্থানীয় নেতাদের আবেদন করেও একটি জলের প্রকল্পের অধীনে বসন্ত প্রাইমারি স্কুলের কাছে সাবমার্সিবল পাম্প সহ জলের ট্যাঙ্ক করার একটি কাজের বরাদ্দ হয়, যার জন্য ১৪,৬৮,৯৫৭ টাকার কাজ পায় সাবি কনস্ট্রাকশন নামের এক ঠিকাদার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ঠিকাদার গ্রামে লোক দেখানো ২-১ দিন কাজ ছাড়া আর কিছুই করেনি। পাথর কাটার কোনো কাজই করেনি, বোরিং না করেই কাজ ছেড়ে চলে যায়, যার ফলে ওই এলাকায় স্থানীয়দের জলের সমস্যায় আজও ভুগছে, যার ফলে ওই গ্রামের প্রায় ১০০টি পরিবার জলের সমস্যায় ভুগছে। পাশেই রয়েছে প্রাইমারি স্কুল ও হাই স্কুল। বিদ্যালয়ের পড়ুয়াদের পানীয় জলের জন্য দূর দূরান্ত থেকে জল আনতে হয়। এই বিষয়ে স্থানীয়রা মেম্বারকে জানিয়েছে। মেম্বার বলেন, আমাদেরকে ওই ঠিকাদারের অবহেলায় এই কাজ পড়ে আছে। মৌখিকভাবে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের, তবে আমরা লিখিত অভিযোগ জানাবো জেলা পরিষদে। স্থানীয় মেম্বার আরও অভিযোগ করেন, ওই ঠিকাদার নাকি কাজ না করেই বিলের জন্য আবেদন করেছে। তাহলে প্রশ্ন, কাজ না করেই কিভাবে বিল পাবে? প্রশাসনকে এই বিষয়ে খতিয়ে দেখতে হবে। নলহাটি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান এই বিষয়ে জেলা পরিষদে জানবে বলে জানান। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ফোন করা হলে বলেন, গ্রাম থেকে আগেই অভিযোগ এসেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে। সে কারণেই এই কাজের জন্য ঠিকাদারের বিল আপাতত বন্ধ থাকবে। নতুন করে কাজ করতে হবে ওই ঠিকাদারকে। কি সমস্যা আপনাদের জলের? আমাদের জলের সমস্যা মানে পানি আমরা পাই না, দূর থেকে পানি নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, কবে থেকে এই সমস্যা? অনেক দিন, ৩-৪ বছর থেকে বটে। এই বছর কল বসাতে আসি, মানে কল বসালো না, কি করলে না করলে বুঝতে পারবো না। আমরা এখন কন্ট্রাক্টর এখন পানি মেশিন বসাতে এসে বসলো না নাকি এখন কন্ট্রাক্টরে কাজ করতে এসেছিল? হ্যাঁ এসেছিল ওরা, তো কিন্তু হাফ বসাতে যায় আর বসাতে পারলে না, পারলে না। তারপর বালি উঠলো, বালি ওঠার পরে পারলে না, এখানে একটা বসালো, তারপর ওইখানে একটা বসালো, তাও হলো না। পাথর কাটি মানে বসাতে পাথর কাটেইনি, ধসি দেশে ও কাজই করেনি কিছু। কিছুই কাজ করে খালি মাটি অবধি কাটলে বাড়ি চলে গেল। আপনারা কি চাইছেন এখন? এখন পানি চাইছি, যখন পানি আসে আমাদের এখানে পানির খুব সমস্যা। ওই কন্ট্রাক্টরের দ্বারাই কাজ করতে চাইছেন, তাই তো? হলে করবে, না হলে না করবে, আর যদি পারে তো করবে। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ যে এখানে আমাদের জলটা খুব সমস্যা চলছে, জলটাতে আমরা পেলে আমাদের খুব উপকৃত হবে। এই জন্য কন্ট্রাক্টরকে অ্যামাউন্ট থেকে ১৪,৬৮,৯৫৭ টাকা বিল দেওয়া হয়েছে। অথচ সে জলটা না বসিয়ে বলে চলে গেল। আমাদের অভিযোগ এই কলটা যেন আবার বসানো। এতে গ্রামবাসীদের অনেক অসুবিধা হচ্ছে। প্রচুর অসুবিধা, আমাদেরকে বাইরে থেকে অনেক দূর থেকে জল আনতে হয়েছিল। এই যে কাজটা হলো না, কার গাফিলতি মনে হচ্ছে? কন্ট্রাক্টরের গাফিলতি। আপনারা কি অভিযোগ জানিয়েছেন এ বিষয়ে লিখিত? অভিযোগ আমরা মেম্বার সাহেবকে বলেছি, মেম্বার সাহেব এখন কোনো হলে যাবে। তো এখন কি আবেদন আছে আপনাদের সরকারের কাছে? যাতে এখানে জলে হয় সেই ব্যবস্থাটা আপনারা করার ব্যবস্থা করবেন, যাতে জলটা আমাদের হয়। আপনার নাম? আনোয়ার আলী, বাড়ি বসন্ত। এখানে একটা জল প্রকল্পের কাজের বন্ধ আছে দেখছি, কি ব্যাপার আছে খুলে বলুন। হাতে কাজ করে এলো, গাড়ি নিয়ে এলো, গাড়িতে পাথর কাটেনি, অথচ ধরলেন আপনার গাড়ির ছবি ছাপা খুব করলে আমি জানতে পারলাম এই আপনার ফোনের মধ্যে ব্যবসা। কে যে কন্ট্রাক্টর ছিলেন, কি নাম ওনার? ওর নাম ডাক নাম খুবই ছিল, ভালো নাম কি আমি জানছি। ভালো নাম সাবি। আচ্ছা, বাড়ি আপনার চামটি বাগানে এখানে। হ্যাঁ, তা কি 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 অভিযোগ ওর নামে? জল আমার, তারপরে জেলা পরিষদের বললেন যে চালাক ছেলে আছে, বিল তোলার চেষ্টা করে আপনি একটু দেখিয়ে। আচ্ছা, আমাদের জল হলো না, আমার কানে এলো যে ও টাকা তোলার ব্যবস্থা করছে। টাকা যদি না পাই জল বসে তারপর টাকা মানে কাজ হয়নি অথচ টাকা তোলার ব্যবস্থা করছে। না পাই জল বসে টাকা। তো আপনাদের জলের সমস্যা তো দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরেন জেলা পরিষদ আপনার সমিতি এমএলএ সাহেব সবাই জানে যে আপনাদের সমস্যা। এমএলএ সাহেব একটা বসে ইন্ডিয়ান ওই পাড়াতে পুরো বলায়। তো এই বিষয়ে কি দ্বারস্থ হয়েছিলেন আপনারা? দ্বারস্থ আমরা সাংবাদিকের দ্বারস্থ হলাম, এবার আমরা লিখিত কমপ্লেন আমরা জেলা পরিষদকে লিখিত দেবেন। 14,68,000। কি সমস্যা আপনাদের? আমাদের এই পাড়াটাতে জলের সমস্যা প্রচণ্ড, বিশেষ করে বসন্তের পশ্চিম সাইডে সব পাথর, তা পাথর না কেটে জল হয় না। কন্ট্রাক্টর কাজ পেয়েছিল প্রায় 14 লক্ষর ওপর কাজ। আমরা আশা রেখেছিলাম কন্ট্রাক্টরের উপরে যে জলটা হবে,
কন্ট্রাক্টর মেশিন এনে মাটি পর্যন্ত কাটলো, কিন্তু দুবার কেটেছিল। এখানে 2 জায়গায় বোরিং করেছিল, ওখানে 1 জায়গায় করেছিল। এখানে পাইপও বসিয়েছিল ক্যাসিং, কিন্তু পাথর আর কাটেনি। পাথর না কেটে কাজটাকে বন্ধ করে দিয়ে চলে গেছে। ক্যাসিংটাকেও তুলে নিয়েছে। আমাদের আবেদন, আমাদের জলটা যেন এখন হয়, কন্ট্রাক্টর বিলটাও যেন পাক, আমরা আশা করছি। কাজটা করে আমাদের সাকসেসফুল করে দেখ, আমরা খুব সন্তুষ্ট হব। তার জন্য আমরা সাংবাদিকের দ্বারস্থ হয়েছি এবং মেম্বার সাহেবকেও বলেছি। মেম্বার সাহেবকে বলেছি যে যেখানে দরখাস্ত দেওয়া দেন আপনি, এখানে বিলটা এখন না পাই, কারণ বিলটা পেলে তো কাজ করবে না। আর বিলটা যেন পাই কন্ট্রাক্টর, কাজটা আমাদের সাকসেসফুল করে দেয়। এখানে না হবে অন্য জায়গায় করে দেখ। পাথর কেটে, বসন্ততে পাথর না কেটে জল হয় না, সবাই জানে, আপনাদের উপর মহলও জানে যে বসন্ততে জলের সমস্যা। এখানে স্কুলে কোনো টিউবওয়েল নাই, তা আমরা ভেবেছিলাম এখান থেকে জল বাচ্চারা খেতে পারবে, সেটাও খেতে পাই না। আমাদের এটা হচ্ছে তাহলে কি কারণে হলো না কাজটা? পাথর না কাটলে তো জল হবে না। এটা সময় মানে কার জন্য হলো না? কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের দোষেই হলো না। কন্ট্রাক্টর পাথর কাটা গাড়ি এনেছিল, সব এনেছিল, কিন্তু পাথরটা আর কাটলো। আচ্ছা, ও বলছে এখানে আর জল নাই, দিয়ে পালিয়ে গেল। মাটি কেটে চলে গেল। মাটি কেটেছিল 2 বার এখানে, কিন্তু মাটি কেটে পরে তো পাথরটা পাবে, পাথরটা তো কাটতে হবে, পাথরটা কাটেনি কন্ট্রাক্টর। আপনার নাম? মুজিবুর রহমান, ডাব্লু বলে ডাকে, বাড়ি? বসুন এই পাড়াতে।